হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সামনেই যেহেতু গণেশ চতুর্থী, তার জন্য আজকে আমি বানিয়ে নিচ্ছি এই গণেশ পেপার আইডলটি। তো কিভাবে আমি আমার বাড়ির পূজার জন্য বানিয়ে নিলাম এই গণেশ পেপার আইডলটি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক এবং এই পেপার আইডল বানানোর কাজটিকে শুরু করা যাক। তা আমি এখানে যেহেতু গণেশটাকে বানাবো, মানে গণেশ ঠাকুরের আগে বডিটাকে আঁকতে হবে, তো তার জন্য আমি কার্ডবোর্ড নিয়েছি। এগুলো কিন্তু কার্টুন বলা চলে। তো আমি এখানে আগে শরীরটাকে এঁকে নিচ্ছি, মেনলি গণেশের যে বডি সেটাকে এঁকে নিব। এরপর আমি হাত পাকে আলাদা আলাদাভাবে আঁকবো, সেই সাথে মুখটাকে আমি আলাদাভাবে আঁকবো। এখন আমি মুখটাকে আঁকছি। এরপর এখন আমি হাত এবং পাগুলোকে এঁকে নিচ্ছি। আগে আমি হাত এবং পাগুলোকে আঁকবো, তারপরে যে আঙুলগুলো যেগুলো হবে সেগুলোর জন্য আলাদাভাবে আমাকে কাট আউট করে সেগুলোকে বানাতে হবে। তো এখানে আমি হাতগুলোকে এবার বানিয়ে নিব। তো হাতগুলোকে আমি কিভাবে বানালাম সেটার জন্য একটা ডিটেলস ফুল ভিডিও কিন্তু তোমরা মা দুর্গার পেপার আইডল বানানোর ভিডিওগুলোতে পেয়ে যাবে। যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। তো প্রথমে আমি এখানে হাতের যে মিডল পোর্শনে যে গোলগুলো অংশগুলো থাকে সেগুলোর জন্য আগে আমি সেটাকে এঁকে কাট আউট করে নেব। তারপরে আমি এখানে আঙুলগুলোকে বানিয়ে নিব। তো এরপরে আমি পিছনের সিংহাসনের কাজটা করব, যার জন্য আমি পিছনের সিংহাসনের জন্য এরকম একটা গোল করে কার্ডবোর্ড কেটে নিয়েছি এবং পিছনে দুটো বক্স দিয়ে বক্স করে নিয়েছি। তো এখন আমি গণেশটাকে কালার করব। আমি এখানে মেনলি একটু বালক গণেশ বা বাল গণেশ বানানোর চেষ্টা করেছি, যার জন্য আমি সাবিকির উপরে কাজটা করেছি। সারা গায়ে রেড এবং মুখে আমি হোয়াইট কালার ইউজ করেছি। পরে আমি রেড কালার দিয়ে ডিজাইন করে নিয়েছি। তো আমি এখানে গণেশের দুইটা হাত রেখেছি, তোমরা চাইলে 4 হাতও রাখতে পারো। আমি যেহেতু বালক গণেশ বানিয়েছি তার জন্য এই 2 হাতই আমার রাখতে হয়েছে।
তো এখন আমি মুখের মধ্যে সাদা কালারটা দিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু আমি রেড কালার দিয়ে ডিজাইনগুলো করে নেব। আমি ইঁদুরটাকে কালার করে নিচ্ছি। ইঁদুরটাকে কালার করে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে ইঁদুরের গায়ে হোয়াইট কালারের একটা বেস কোট করে নিচ্ছি। তাতে করে যেটা হবে, আমি যে কালার দিয়ে একটা শেডিং চলে আসবে। তো এই জন্য আমি প্রথমে হোয়াইট কালারটা দিয়েছি এবং সেটা শুকানোর আগে অবশ্যই সেটা এক পাশ একটু শুকিয়ে যেতে হবে। তবে এক পাশ শুকিয়ে গেলে আমরা কালারটাকে করা শুরু করব, এতে করে কিন্তু শেডটা আসবে, নয়তো কিন্তু শেডটা আসবে না। তো এখন আমি তারপরে এখানে অ্যাশ কালার মানে হোয়াইট এবং ব্ল্যাক কালার মিশিয়ে যে কালারটা আসে সে কালারটাকে ইউজ করেছি। এরপরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কালার করেছি ইয়েলো কালার দিয়ে, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে ইয়েলো কালার দিয়ে কালার করেছি। তারপরে যে সিংহাসনের যে নিচের যে দুইটা সাইড মানে আমি দুইটা বক্স করে নিয়েছিলাম, ওইখানে আমি গ্রিন কালার এবং ব্লু কালার ইউজ করেছি। তো এখন আমি সিংহাসনের একটা বেদি, যেটা ছোট বেদি, তো সেটাকে আমি ব্লু কালার দিয়ে করে নিচ্ছি। আমি সিংহাসনের মূল বেদি বা বড় বেদিটাকে কালার করে নিচ্ছি। তো এখন আমি গণেশকে ধুতি পরিয়ে নিব। তো ধুতি পরানোর জন্য আমি এখানে ইউজ করছি কাপড়। আমি এই কাপড়গুলো ইউজ করেছি, তবে তোমরা চাইলে কিন্তু কাগজে ইউজ করতে পারো। আমি এখানে ডিটেলসফুলভাবে দেখালাম না, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এই ধরনের কাপড় পরানোর একটা ডিটেলসফুল ভিডিও আনবো। তো এখন আমি এখানে গয়নাগুলো কাট আউট করে নিচ্ছি। এই ধরনের প্লেট বাটি ইউজ করে তোমরা গয়নাগুলোকে বানাতে পারো, আবার কাগজ দিয়েও বানাতে পারো। তো প্রথমে আমি এটাকে এভাবে কাট আউট করে নিয়েছি। যে ধরনের গয়না তোমরা চাও বা যে ডিজাইনের চাও সেটা একটা সিম্পলভাবে করে নিতে হবে। তারপরে রেড কালার কাগজ আমি এখানে ইউজ করেছি, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, সাদার উপরে পুরোটা কাজ রাখতে পারো, কিন্তু আমি রেড কালার উপরে রেখেছি কারণ আমার মনে হচ্ছে রেড কালার উপরে রাখলে জিনিসটা আরও ভালো করে ফুটবে, এই কারণে। তো আমি রেড কালার কাগজগুলো লাগিয়ে নেওয়ার পরে গ্লিটার পেপার আর ডিজাইনের গ্লিটার পেপার, সেই সাথে গোল্ডেন কালার এবং গ্লিটার পেন সাহায্যে এবং মিরর এমব্রয়ডারি যে পুঁতিগুলো হয় গ্লাস টাইপের, সেগুলো আর তার সাথে কিছু পুঁতি চমকি ইউজ করে
আমি এই ডিজাইনগুলোকে করে নিয়েছি। এবং আমি এখানে কিন্তু ইউজ করেছি ফেব্রিক গ্লু। তো ফেব্রিক গ্লুটাকে আমি ইউজ করেছি, তার কারণ হচ্ছে এটা কিন্তু এই ধরনের স্টোনের কাজের জন্য বেস্ট। তোমরা চাইলে ফেভিকলটাও ইউজ করতে পারো, তবে এটা ইউজ করলে একটু বেটার হয়। গণেশের চুলটাকে কালার লাগিয়ে নিচ্ছি। তো চুলটার জন্য যে উলসুতাগুলো হয় সেগুলোকে তোমরা ছাড়িয়ে নিয়ে তারপরে এ ধরনের চুলগুলোকে পরাতে পারো। তো এখন আমি এখানে গণেশ দেবতাকে সাজিয়ে নিচ্ছি, মানে গয়নাগুলো দিয়ে পরিয়ে নিচ্ছি। আর এখানে আমার সাথে ঘটে যায় একটা অ্যাক্সিডেন্ট। আমি যখন এটা লাগাচ্ছিলাম, ঠিক যখন লাগাচ্ছিলাম তখন আমার হাতে গ্লু গানটা যেহেতু একটু গরম ছিল, তার জন্য আমার হাতটা একটু সাইডে একটু পুড়ে যায়। তো তারপর আমি কাজটা করেছি এবং ফাইনাল লুকটা দেওয়ার চেষ্টা করেছি। সো থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এতটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পেপার দুর্গা নিয়ে। তো সকলকে জানাই অগ্রিম শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা। বাই।